নমস্কার বন্ধুরা। তো অনেক দিন না বড় ভিডিও ছাড়া হয়নি, তো আজকে মনে হলো যে এই ভিডিওগুলো করা দরকার করলাম। তো 2025 পড়ে মনে হচ্ছে যেন জীবনটা খাটতে খাটতেই চলে গেল। তো কার কেমন কাটছে জানি না 2025, তবে আমার ভালো কাটছে না। হয়তো শেষে ভালোও থাকতে পারে। তো যাই হোক, তো 3 মাস আগে যখন বরের কাছ থেকে গেছিলাম, বাড়িঘরের অবস্থা তো খুবই খারাপ ছিল। তারপর 1 সপ্তাহ মতো কাজ করতে করতে নাজেহাল। তারপরে 1 সপ্তাহ থেকে বাবার বাড়িতে আবার 1 সপ্তাহের জন্য গিয়েছিলাম। তারপরে 1 সপ্তাহ পর আবার চলে আসলাম। আসার পরও সে বাড়ির অবস্থা খারাপ। ভাই, মা, বাবা সবাই বারণ করছিল, খুব যাচ্ছিস কেন, কী কারণে যাচ্ছিস? আমি বলছি আমার ইচ্ছা হচ্ছে তাই যাচ্ছি। তো চলে আসলাম। আসার পর আমি ভাই বলছিল বাড়ি গিয়ে কী করবো? আমি বলছি বাড়ি গিয়ে ঘুমোবো। দিয়ে তো সেটা তো আর হয় না। আস্তে আস্তে মেয়ে ঘুমিয়ে গেছিলো, তো মেয়েকে ঘুম দিলাম। তো আমার আর ঘুমটা হলো না, কারণ বাড়িঘরের যে পরিস্থিতি দেখলাম তাতে মেয়ে উঠে পড়লে এমনি গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে, আরও বেশি র্যাশ বেরোবে। তো যতটুকু ঘুমোচ্ছে ঘুমোক, আমাকে এই সময়ের মধ্যে কাজটা মানে মোটামুটি ক্লিন করে নিতে হবে, না হলে ও উঠে করতে দেবে না। তো প্রথমেই ভালো করে ঘরমারগুলো একটু ঝেড়ে নিলাম, ঝাড় দিয়ে নিলাম। তারপরে ফ্রিজটা ভালো করে মুছে নিলাম, কারণ ফ্রিজে জিনিস রাখার দরকার ছিল। তো ফ্রিজটা দেখছি অপরিষ্কার হয়ে আবার ছাতা ফাতা পড়ে গেছে। তো ফ্রিজটা ভালো করে মুছে তারপরে গ্যাসটা মুছে নিলাম, তারপরে ঘরগুলো মুছে নিলাম। মোছার পর দেখছি বিকেল হয়ে গেছে, তাই আমি ভাবছি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলে জলমল যদি না থাকে তখন অসুবিধা হয়ে যাবে, কারণ এর আগের বার এসে কলটা সারতে হয়েছিল। তো আবার যদি জল চলে যায় তখন আমার মোটরের জল উঠবে না, তখন খারাপ অবস্থা হবে। সেই জন্য আমি আবার জলটা তুলে নিলাম। নেওয়ার পর দেখছি জল চাওয়ার টাইম হয়ে গেছে, 5টা সাড়ে 5টা বেজে গেছে। জল চলে গেছে প্রায়, একটু একটু পড়ছিল, মানে খাওয়ার ট্যাপের জল। তো সেই জলটা সব বালতি ঘরে ধুয়ে সব পুড়ে নিলাম। তো কোথাও জানি কিছু যেন রাগ রাগ হচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি না।